ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল 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 ওই যে জীবন, ওর শেষ পরিণতি দেখা তারপর আমি যাব। আর পরিণতি দেখা কি হারবি তুই, কি হারবি? চায়ের দোকান বন্ধ করবেন, এই বাড়ি ছেড়ে দিবেন, আর জিন্দিগিতে এই বাড়িতে আপনি ব্যাক করবেন। একলা মেহমান একা বইয়া থাকবো, বিষয়টা কেমন হইব না? ও যত হইব না। আচ্ছা ঠিক আছে, দিলরুবা চা বানাইব। আমি তো আপনার হাতের চা খাইবার চাইছি। আপনি চা বানাইবেন টুং 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 কইরা, আর দিলরুবা আমার লগে বইয়া গল্প করবো, টুকটাক গল্প, টুকুস টুকুস গল্প। আমার মনে হয় রিয়া যেটা করতে চাচ্ছে তাকে করতে দেওয়া উচিত। শুরুতে তোমার লস হলেও ও খুব এনকারেজ ফিল করবে, খুব ভবিষ্যতে সে আরো ভালো কিছু করার জন্য ইন্সপায়ার্ড ফিল করবে। আমিও তাই ভাবছি। এখন আমাকে খালি বলো যে আমার ডিসিশন ভুল কিনা। না, তোমার এই ডিসিশন একেবারেই পারফেক্ট। ডিজিএম পদে রিয়া খুব ভালো করবে। প্রমোশনটা তাহলে দিয়ে ফেলাই, কি বলো? এখনই না, প্রমোশন দিলে খুশির চেয়ে বেশি চাপে পড়ে যাবে। তার চেয়ে বেটার তুমি ইনসেন্টিভ দিও। ওকে, দাঁড়াও, আমি দেখছি। বসো। বসবো না, কথা দিয়েছিলাম ঢাকা ছেড়ে যাব, ঢাকা ছেড়ে চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে রিয়েলি চলে যাচ্ছি। গেলে তো ভালোই, আর না গেলে গেলাম খবর আছে। মুখ সামলে কথা বলো। লোফারের সাথে থাকতে থাকতে তো তোমার আচরণও বদলে গেছে। এই সাবধান, তোমার সাথে কথা বলছি না আমি। এই আবির সুত্তাও মুই দেহি ও কতখানি নামতে পারে। যাওয়া যাবির কিছু নাই ছবি, এটাই তোমার সাথে আমার শেষ দেখা। আব্বাও আসছে আমার সাথে, আব্বাকে বাইরে দাঁড় করিয়ে এসেছি। আসতে চেয়েছিল, আমি না করেছি। ভালো করছো, খুব ভালো করছো। থাকবে না, কিচ্ছু থাকবে না তোমার। তোমার নিজের ভাইরাও তোমাকে ছেড়ে চলে গেছে। এই দেখা করতে আসছো না, দেখা করে চলে যাও। ওর বেশি কথা বলো কা? আমরা তো সরকারি যাও। দাও না, একটা কোষা লাগিয়ে দাও। হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলছি না। মোর লগে কথা বলতে আসছো তো, কথা বলা শেষ তোমার লগে। তুমি যাইতে পারো। অবশ্যই যাব, অবশ্যই চলে যাব। আপনজনদের মতো তোমাকে ছেড়ে চলে যাব, তখন তুমি একা হয়ে যাবা। শোনো, আপন থেকে পর ভালো, আর পর থেকে জঙ্গল অনেক ভালো, আর আমি একাই অনেক ভালো আছি। খুব তো একা আছো, দেখতে পাচ্ছি তো। শোনো, এরা সব দুধের মাছি, বুঝছো? স্বার্থোদ্ধার হলে চলে যাবে, তখন তোমাকে একা রেখে যাবে। এই আউট আউট আই সেড। মেজাজটাই খারাপ করে দিছে। দেখো, ওরা ঢাকা ছাড়বে না, আমি বলে দিই। এই মুই ভালো করে জানি। তুই একটু বাইরে গিয়ে দেখো ওরা কি কোনো ষড়যন্ত্র করতে আছে কিনা, দেখো না একটু। আচ্ছা ঠিক আছে। আম্মা, এই যে পদক্ষেপটা লইছো না, একদম ঠিক লইছো। আরো অনেক আগেই তো এই পদক্ষেপ লওয়া উচিত ছিল। আম্মা দেখো তো কেঠা এলো। তুমি আবার আইছো?
তোমার আইতে নিষেধ করছি না? ফরিদার ভাইয়া তোমার কাছে মাপ চাই বেড়েছি। বইয়ের লাগে দরদ একেবারে উতলে উঠতেছে না? ফরিদের না পাঠায় নিজে আইছো? ফরিদা তোমার সামনে এতে ভয় পাইতাছে। আর আমাদের দরকার নাই কা, কাল সকালে রাস্তা মাপবা। রাস্তা মাপু মানে বোঝো না, এই বাড়ি ছেড়ে চলে যাইবা, সকালে যেন না দেখি তোমাকে। হ্যাঁ, আর যদি দেখি তাহলে পাড়ার সবটাই ডাকুন, তখন কিন্তু পলানোর সুযোগ পাইবা না। ঠিক আছে, আমরা কালকে চলে যাবো। অমনি যাও। শুনো আম্মা, আমাকে কয়দিন পুরান ঢাকার বাড়িতে যেয়ে থাকা লাগবো। অনেক থাইকা আশেপাশের লোকজন একটু সেট করে দিয়ে আইতবো, মানে পয়সা করে দিয়ে আইতবে, বুঝতে পারছো? জামাল কদুর একার পক্ষে ওই বাড়ি ম্যানেজ করা সম্ভব না, আর তুমি দূর থেকে এত কিছু করবা পারবা না, বুঝতে পারছো? হ্যাঁ ঠিকই কইছো, কিন্তু ওই জামাই কইতা ছিল সুপার শপের কথা, ওইটা কি হইব? আর ধুরু, আগে বাড়ি বাঁচাও, তার বাদে সুপার শপ। সুপার শপ তো আমরা দেই নাই, আর বাড়ি হইল গিয়ে তোমার বাপের বাড়ি, মানে আমাকে নানা স্মৃতি, ওইটা বাঁচাই দিব না? হ্যাঁ একেবারে ঠিক কথা কইছ। চল কাল নয় পরশু দিন দুইজনে যাই গিয়া। ঠিক আছে, সেরে করুম, যত তাড়াতাড়ি যাওয়া যায় আর কি, একটা কিছু তো করতেই হইব। আপনি খালি ঘটনাটা শুনি না, আমার একটু পরামর্শ দিবেন। দিলরুর বাপে থাকলে আপনি দরকার হইতো না, সর্দার ভাই থাকলে তো আমার আহনেরই দরকার হইতো না। তাইলে ঘটনাটা ধীরে সুস্থে কন, আমি হাতে টাইম লয়ে আইছি। ঠিক আছে, খায়া যাবেন কইলাম। না ভাবি, অতটা সময় দিবার পারুক না। ঠিক আছে, যে আমি আবার দিলরুবার লগে যোগাযোগ শুরু করছে ভাই। আবারও ফাইজলামি? দিলরুবা কইতা ছিল পারিবারিক ভাবে এইবার সিদ্ধান্ত হয়েছে, জামির মাও কয়দিনের মধ্যে আমারে ফোন দিয়া জানাইব। আগে জানাক, তারপরে সিদ্ধান্ত লয়েন। আকবারা নিজ থেকে সিদ্ধান্ত নিতে চায় না, তাহলে সন্দেহ করবো ভাববো মায়ের কোনো সমস্যা আছে। না না, আমি কিছু কইবার যাব না, যা করার আপনিই করবেন। আমার এর মধ্যে টাইনেন না, সর্দার বাইরে আনার ব্যবস্থা করেন। মায়ের সাথে হইব, বাপ থাকবো না, এটা হয় নাকি? পাঙ্কারে পাঠায়া দইরা লইয়া। ঠিক আছে। আম্মা যান কথা কও। কেটা? জামির আম্মা। হ্যালো, আসসালামু আলাইকুম বেরেন সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়াইন, কিরম আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন তো? এই যে আন্নারে বিয়াইন করে বলে ফেললাম, আন্নে কিছু মনে করিয়েন না, বুঝছেননি? না না ঠিক আছে, বুঝছেননি বিয়াইন? আল্লাহ আর হুতের কোয়ালে, বুঝছেননি, দিলরুবারে রাখছে। আনলে কিল্লে আন্নে গো কাছে বারে বারে আমরা যাবো, বুঝছেননি? আর হুতে তো আন্নের মাইয়া দিলরুবারে ছাড়া আর কোনো গারে বিয়া করতো না। আলহামদুলিল্লাহ। বাস ফাইনাল কথা ওই গেছে বিয়াইন, অন দুই পক্ষ মিলি জুলি বসি ডেট ফালান লাগবো। কয়টা দিন যে সময় দেওয়ান লাগবো বিয়াইন? দিলরুবার বাবাই বাড়িতে নাই, কা গ্রামে কিছু সম্পত্তির ভাগ পাইব তো, ওই আনবার লেগে গেছে। অসুবিধা নাই বিয়াইন, আন্নে বিয়াইরে ফোন করি জানাই দেন। জি আচ্ছা, আপনি একদিন আয়া ঘুরে যান না আমগো বাড়িতে। জামু বিয়াইন, আর কেউ না যাক, আয় আর জামির বাপ আন্নে গো বাড়িতে যাই ঘুরি আসুন। ঠিক আছে বিয়াইন, আন্নেরাও আসি ঘুরি যায় নাঙ্গো বাড়িতে। আচ্ছা এগো বিয়াইন, আবার কোয়েন না যে জামির বাপ তো কিছু বলিল না, বুঝছেননি? আই কইলাম পরিবারের প্রধান, আর কথাই ফাইনাল কথা, আর কথাই শেষ কথা, বুঝছেননি? না না ঠিক আছে, কথা ফাইনাল। জি আচ্ছা বিয়াইন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কিরে চায়ের শেষ খেলা, যা চাচার লেগে চা বানাইলে। আয়। আচ্ছা।
চাচা আপনি বহেন, আমি চা বানাই আনতেছি। বিয়ার পাকা কথা হইল। আলহামদুলিল্লাহ ভাবি সাহেব, আপনি আগে যান। আমার মনে হইতেছে ওরা সব কিছু যাই না শুই না সম্পর্ক করবার চাইতেছে। আর চিন্তা করি না, আগে যান। আলহামদুলিল্লাহ, এতদিন আমার মনের আশা পূরণ হইল ভাই সাহেব। খবর শুনছি না পা? কোন বাড়ির খবর? নোয়াখালী বাড়ির ওই ঢাকায় আমার একসাথে জামিবের বিয়ে তো প্রায় ঠিকই হয়ে গেছে গা। সিমি আপা সাকসেস, আপনারা তো ঠেকাইতে পারলেন না। তোর কাছে কে বললো যে মনে ঠেকাতে চাইছিলাম? সিমি আপার তো তাই মনে করে। আর কি মনে করবে সারা? এদের সংসার তো ঠিকঠাক মতো চলে না, এসব মনে করে মনে শান্তি রাখে। হ্যাঁ, কি সংসার আছে কোনো? মার বাসায় থাকে, কোনো ফোলাফোনা হয় নাই। হইবেও না কখনো মনে হয়। এটা একদম ঠিক কইছে না বা, মানুষেরা কয় সে পোলাপান নেয় না, আসলে যে হয় না এটা কয় না। আর হইব কেমনে? জামাই তো একটা হাফ লেডিস। এই থাম থাম, কথা বলতে বলতে একটা ভিতরে চলে গেছোস। বিয়ের ডেট পড়ছে কবে? বিয়ার ডেট এখনো ঠিক হয় নাই, তো শুনছি জামি ভাই ওই শরীরে বিয়া করতে রাজি হয়েছে। ওই তো আগেই জানতাম রাজি হয়ে যাইবে, শুধু প্রথম দিয়ে একটু ভাব দেখাইছে। হ্যাঁ, ভাবে তো 2 টাকার দাম নাই, হে বোঝে না। আপনি সইরা এসে আপা খুব ভালো করছেন। কি বললি? মই সইরা আসবো মানে? মই কি ছিলাম আর দ্বারে কখনো? দুঃখ দুঃখ আপা, কিছু মনে করেন না, গুছাই তো কথা কইতে পারি না, ফট করে একটা কথা কয়ে ফেলাইছি। আরে জামি ভাইয়ের দ্বারা তো কোনো ব্যাগ বনি নাই। কি কইতেছেন আপা? হ্যাঁ, বোন থাকবো নাকি? হ্যাঁ, বোন আছে। মুই বোনের কথা বলি নাই, মুই ব্যাগ বোনের কথা বলছি, মানে মেরুদণ্ড। ও আচ্ছা আচ্ছা। তুই দেখে লইস, এই বিয়ে কোনোদিন টিকবে না। বেশি করে অভিশাপ দেন আপা, সংসার যাতে নরক হয়ে যায়। এই মুই অভিশাপ দিতে যাবো কে? সে কি মোর কোনো ক্ষতি করছে? হ্যাঁ, ওই মাইয়া সম্পর্কে যা শুনছি আসলে সেই মেয়ে একটা ডাকাত মাইয়া। হ্যাঁ আপা, ডাকাই তো মাইয়া হোক আর যাই হোক, দেখতে কিন্তু সুন্দর আছে। এই একদম মেজাজ খারাপ করার মতো কথাবার্তা বলবি না। রাগ কইরা না আপা, আমি কি আপনারা খারাপ কইছি কিছু? আমি কইছি আপনি সব দিক দিয়ে ফাইন। ওই যে কি জানি কত কিনা অলরাউন্ডার। আপনার মতো সুন্দর আর কেউ আছে? রিমি আপা আপনার মতো সুন্দর না। আপনি কি করলেন? কোথায় কোথায় গেলেন? আপনার চলে মানে আমি কি করে খারাপ কথা বলছি? তুই কি বলছস মুখে? তুই খেয়াল করে দেখছিস তুই মুখে কি বলছস? এর লগে মুখে তুলনা করস, একবার রিমির লগে তুলনা করস, একবার সিমির লগে তুলনা করস, একবার দিল্লু বলা তুলনা করস। মুই কি তুলনা করার পাত্র নাকি? তোকে যে মুই লাঠি দেন খেদাই দেই না, এই তোর ভাগ্য। হ্যাঁ, লাঠি দিয়ে খেতে দিয়ে লাঠি দিয়ে মারবেন আপনি আমারে, পা খইসা পড়বো। কি বললি তুই? সান্নি তোরে মুই খাইই করব একবারে। তাহলে কি জামিন ভাই ওই ঢাকাইয়া দিল্লু বাড়ি বিবাহ করতে যাইতে আসছে? আরে শুনছি তো, বাস ইয়ালা পুনে তা চোস বাসে খবর উনায় কোনো লাভ নাই কা। আরে কাঞ্চন নেটওয়ার্কের সম্পর্কে তো কোনো ধারণা আছে? বুঝছো না কাঞ্চা? পরে খুলে দিতেছি, খারাপ কি হয়েছে? ওই দেখি ওই যে নোয়াখালী ফয়ে জিবা আছে, এবার লগে লগে তো দিলরুবার সাদিক একবার কনফার্মই গিয়ে। তো এখন আমার কি করার লাগবো? কি করার লাগবো মানে তুমি যে আয়া হুদা এই প্যাচেলটা পারলে আমার কাছে দিলুবার সাদি ওই নোয়াখালীলা পোলার লগে আমি কি করুম? কি করবার পারো? তুমি জানো না এই মায়ের নাম হলে আমার মাথার চান্দি গরম হয়ে জায়গা। ওই আব্বা জানার লগে বেয়াদবি করছে। মাপ তো চাই নাকি মাপ নাও চাই? মাপ তো চাই, বলে তো মাপ চাই রে। ঠিক আছে, আমি এখন তোমার 2 গালে দিল কষা চর মারো মাইরা, তারপর তোমার কাছে মাপ চামু। করবা মাপ? এই অজ্ঞ হতে হয়ে কামতা এত এত মেজাজ বাড়ানো কামচা, বুঝছো না? এত মেজাজ বাড়ানো। এইসো তুই যদি আতিককে মরে যাও গই টুস গে ওই ফরারিবে গে গই কিশোর কোমর গান আছে দে ফুইনটা শীতাতে গেলে বয়ে গেলে আর কিচ্ছু না, এত মেজাজ ঠন ঠন। গানের শুরুটা কও। শুরু তো হইনি পারে, শুরু তো ফরি গি বিদ্যাসাগর সাজু না? হ্যাঁ, সাগরের ধারে কাছে থাকলে বিদ্যাসাগর হন যায় না, বিদ্যাও থাকুন লাগে। এসব আত্মে যে ফুরবেন বিদ্যা খাও, জিয়ান খাও, শিক্ষা খাও, তার আদানও তো তন্তে নাই। তো কি হয়েছে? হ্যাঁ, তোমার আমি বিদ্যাসাগর সাজি না। এইসব কাঁচা অজ্ঞ হত্যা হই। মূর্খর বড় সমস্যা কি জানো না? মূর্খ ভাবে কি ব্যাগ সন ভাবে, মূর্খ ব্যাগ জানতা ইতিহাসে কিচ্ছু না জানে। বহলম বহলম এক কদম লেখা দিন না পারে, এক কদম লিখে দিন না পারে। এ মূর্খ
ব্যাগ সময় ঠন 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 ঠন। অফ যাও, কইতে কইতে কইলাম লাইন ছাড়া যাইতেছো গা। অবজেন দে ইয়ে নি পালা কেন করতাম মহিলারও বিয়ে করছি চাল কমাই ফো জিন্দি ন দেখি চাল কমাই ফো গো। এই কিছু কইলা মনে হয়? না না হরে কি হয়ে দে কোন সময় কি কিচ্ছু না হয়ে দে। যা কইছো তার বাংলা করো। আমি বলতে চাচ্ছি কি তোমার মতো শিক্ষিত মহিলার লগে সংসার করার মজাই আলাদা। এই মহিলা কারে কইতাছো? হ্যাঁ আমার কি এমন বাচ্চা কাচ্চা হয়েছে নি যে মহিলা কইতাছো? ও তুমি তো মহিলা না, তো বাচ্চা কাচ্চা নয়, তুমি তো একবারে বাচ্চা মাইয়ে ফুয়া গুড়া মাইয়ে ফুয়া। আর পরি গিয়ে দে পরি গিয়ে দে। অন আবার কইলাম বেশি নামায় ফালাইলা। তাহলে তুমি হও আর কি হইব? হলে তো বেশি হইবে নাহলে কম হইব। তুমি হো বলো তোর ফোনই অসুবিধা কি? তুমি দিব ভাই আর কি মারতাছো আমার লগে? তুই একবারে ঠিক ধৈর্য মারিয়ে রে একারে মন শান্তি করে দে, মন শান্তি করে দে। মন তো হালকা করুন লাগবো না, যাও ঘরে যাও। কিলে গরজ কিলে যাইম দে আয় সিদে তোমার লগে মাতি বেল্লাই সিদে। আমি কইছি এলে গেছে যাও। যাই তো হলে তো জন ফরিব। যখনই কার লোকে শান্তি মতো কথা কইবার চাই তখনই মাঝখানে হান দেয় কি কি আছে এটা পেছাল পাড়তে থাকে। কি জানি কইতা ছিলাম উইলাও তো গেছি এতক্ষণে মোট জ্বালা। শাদি ঠিক হয়ে গেছে, এখন রাত বিরাতে বেরোইছস, এখন যদি আবার শাদি ভেঙে যায় তখন কি করবি? পিছে তো দেখো। শাদি যদি ভাঙ্গাই যায় ভাঙুক, সমস্যা কি? আমি তো আছি। ওই কি কইতাছস? কি কইতেছি মানে তুই বোঝস নাই? তোর ভেজার মধ্যে ঢোকে নাই? হ্যাঁ তুই এর লেগে তোর পিছু লইছস? লইছি, দূর থেকে পিছিয়ে লইছি। রাত বিরাতে একা একা মেয়েটা আইতাছে, কোনো বিপদ আপদ হইলে তো টুটে টুমোরা তো আমারই বই হবো নাকি? সাবধান গাঞ্জেল, আর শাদি ভাঙার কিন্তু একটু চেষ্টা করবি না, কোনো গিরিঙ্গি লাগাবি না। আমার ভাঙন লাগবো না, এমতেই ভেঙে যাইব। ওই যে নোয়া খেললা বিচার, এত ওরে শাদি করবো না। আর শাদি যদি ভাঙে তাহলে ভাই বলো তুই গিরিঙ্গি লাগাইছস। গিরিঙ্গি লাগাইছি, গিরিঙ্গি লাগামু। তুই কি করবি? হ্যাঁ কি করবি তুই? তোমার বাড়ির সামনে দিয়া আমার মরণ যাত্রা যেদিন যাবে। আর আমি কিশোর কুমার না, আমি হলাম গাঞ্জেল। মরণ যাত্রা পর্যন্ত তোমার সাথে আছি, থাকুন। হুন তুই যদি আর কোনো ক্ষতি করস না, আল্লাহর কসম কইতাছি। পিছে তো দেখো। বাইক পায়দা লইছস না? লয়াইছি। তুই দুনিয়ার বুকে খাইতে আইছস আর আমি দুনিয়ার বুকে রাজত্ব করতে আইছি। চাচার মহল্লায় তোরে আমি কিচ্ছু করবার দিব না। কই কইলে আছে? হ্যাঁ দেখ পিছে তো দেখি কইলে আছে তোর চাচার লেখা। হ্যাঁ তোর নামে লেখা আছে? তোর নামে লেখা আছে? আমি কি কইছি আমার নামে লেখা আছে? আপনি গাঞ্জেল, আমি যে এলাকায় যাই সেই এলাকায় আমার হয়, আমার হয়। এলাকা এখন আমার। ফোন বেশি আওয়াজ দিস না, কইতাছি অনেক বড় গঞ্জাম হয়ে যাবো গা। কন্যা কেলা কে নিষেধ করছে? কই তোর লোক কই আওয়াজ দে, আমি তোরে আওয়াজ দি। হ্যাঁ কই 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 আছে কে? নব গেছে গা, আনে এলাকা আমগো। উদয় নিজে ভিতরে কোনো গঞ্জাম করিস না। হন ওইবার পারে চাচার লাগে আমার সম্পর্ক ভালো না, আমাকে দিল্লুবার কেউ ক্ষতি করবো এটা আমি বাচ্চা থাকতে ওইবার দিব না।
তোমাকে মেরে প্যাকেট করে ঢাকা শহর থেকে বরিশাল কুরিয়ার সার্ভিস করে পাঠাতে হবে। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে এসো না। তোমাকে মেরে একদম নাক নকশা ফাটাই দেব। আম্মা জান রাস্তার মধ্যে গাঞ্জাল খাড়া ছিল, আমি যে আমার শাদি করবা চাই, এটা এখন আমার গুলি করবা চাইছে। কই আছে গাবজেল ক আমি বলে দতাচ্ছি। তোর লোক যদি আমার থানায় গিয়ে জিডি করা লাগে আমি তোর নামে জিডি করা। চিঠি করণের দরকার কি? চিঠি করিস না বেটা, তুই একটা অ্যাডভান্স মামলা কর।